আমার ডান হাতে রয়েছে আইফোন ব্লগিং সেটআপ এবং বাম হাতে রয়েছে গোপ্রো ব্লগিং সেটআপ। বাট বন্ধু আজকের ভিডিওতে তোমাদের দেখাবো যে অ্যাকচুয়ালি ব্লগ করার জন্য কোনটা বেস্ট, গোপ্রো ব্লগিং সেটআপ নাকি আইফোন ব্লগিং সেটআপ। ভিডিওর প্রথমে তোমাদের বলে দিই বন্ধু, এই কম্পারিজন ভিডিওতে আমি এক্সট্রা কোনো কিছু ইউজ করছি না, যেমন ট্রাইপড বা মাইক্রোফোন। জাস্ট নর্মালি কিন্তু আমি গোপ্রো অ্যান্ড নর্মালি কিন্তু আইফোন 15 প্লাস এই দুটোরই কম্পারিজন দেখাচ্ছি। সো চলো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গো। তো বন্ধু চলো প্রথমে তোমাদের দেখায় যে অডিও কোয়ালিটি কেমন আসে কোনটাতে। তো দেখো আমার বাম হাতে রয়েছে আইফোন অ্যান্ড ডান হাতে রয়েছে গোপ্রো, অ্যান্ড দুটোর মধ্যে কিন্তু কোয়ালিটি কেমন আসে না তোমরা চেক করে নিতে পারো। স্ক্রিনে যে বাম দিকে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে আইফোনের কোয়ালিটি, অ্যান্ড ডান দিকে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপ্রোর কোয়ালিটি। সো ভয়েস কোয়ালিটি কেমন আসে না তোমরা কিন্তু চেক করে নিতে পারো এখান থেকে দুটোর মধ্যেই, অ্যান্ড ডিফারেন্সটা কিন্তু বুঝে নিতে পারো। হ্যাঁ, যদিও সেরকম নয়েস নেই, জাস্ট কিন্তু পাখিদের আওয়াজ রয়েছে, তাছাড়া সেরকম কিন্তু কিচ্ছু নেই। নর্মালি পাখির গুঞ্জন রয়েছে, প্লাস কাকের কাকা আছে, তাছাড়া কিন্তু কিচ্ছু নেই। অ্যান্ড কোয়ালিটি কেমন আসে না তোমরা কিন্তু চেক করে নিতে পারো। চলো এবার ভিডিওর ডিফারেন্সটা দেখায়। বাট ভিডিও ডিফারেন্স দেখানোর আগে তোমাদের একটা কথা বলতে চাই বন্ধু, গোপ্রোতে যেরকম তুমি এফপিএস বা তোমার রেজুলেশন পাবে সেরকম কিন্তু রেজুলেশন এই আইফোনে পাবে না, কারণ গোপ্রোটাকে তৈরি করা হয়েছে বন্ধু স্পেশালি ভিডিওর জন্য, আর সেখানে কিন্তু 5.3K রেজুলেশন পাবে, প্লাস এফপিএস অনেক পাবে। সো এই বিষয়টা কিন্তু তুমি পাবে না। নর্মালি আমি আইফোনের মেন ক্যামেরা এবং গোপ্রোর ওয়াইড অ্যাঙ্গেল প্লাস আইফোনের আল্ট্রা ওয়াইড ক্যামেরা অ্যান্ড গোপ্রোর সুপার ভিউ মোডের সাথে কিন্তু ডিফারেন্স তোমাদের দেখাচ্ছি। সো বন্ধু আমার ডান হাতে রয়েছে গোপ্রো অ্যান্ড বাম হাতে রয়েছে আইফোন, অ্যান্ড এখন আমি শুট করছি বন্ধু গোপ্রোর ওয়াইড অ্যাঙ্গেলে, এবং আইফোনে আমি শুট করছি আইফোনে যে মেন ক্যামেরা রয়েছে অনেক্সে। অ্যান্ড দেখতে পাচ্ছ দুটোর কোয়ালিটি কিন্তু কিছুটা এরকম আছে, কিছুটা এরকম ক্যাপচার করছে, মানে কতটা ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করতে পারছে তোমরা কিন্তু এখান থেকে আইডিয়া করে নিতে পারো। সে হচ্ছে বিষয় বন্ধু। অ্যান্ড এখনকার কোয়ালিটি কিন্তু দুটোতেই বেস্ট আসবে, কারণ হচ্ছে এখন হচ্ছে গোল্ডেন আওয়ার, কারণ দেখতে পাচ্ছ যে এদিকে হচ্ছে কিন্তু সানসেট, মানে সানসেট কি সূর্য বেশ ভালোভাবে উঠে আছে, অ্যান্ড এখনকার কোয়ালিটি কিন্তু মাস্ত আসবে। সো এরকম কিছুটা কোয়ালিটি আছে বন্ধু, দেখতে পাচ্ছ, তোমাদের আগে ভালো করে দেখে দিয়েছে বিষয়। অ্যান্ড সূর্যের দিকে যেদিকে লাইট আছে সেদিকে কিন্তু কোয়ালিটি কেমন আছে সেটা একবার চেক করে নাও। অ্যান্ড বন্ধু এখন আমি শুট করছি গোপ্রোর সুপার ভি অ্যাঙ্গেলে, অ্যান্ড কতটা ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করতে পারছে না পারছে কিন্তু তোমরা এখান থেকে দেখে নিতে পারো। অ্যান্ড আইফোনে শুট করছি 0.5 অ্যাঙ্গেল, যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল রয়েছে সেই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে, অ্যান্ড আইফোনে কতটা ব্যাকগ্রাউন্ড ক্যাপচার করছে না করছে তোমরা কিন্তু এখান থেকে বুঝে নিতে পারো। সেই হচ্ছে বিষয়। অ্যান্ড চলো সূর্যের দিকে একবার দেখে নিই, পেছনে আমার দেখতে পাচ্ছ সূর্য রয়েছে, অ্যান্ড পেছনে সূর্য থাকার কারণে কেমন ফুটেজ আছে না আসে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। সো এরকম কিছুটা কোয়ালিটি আসছে। সো এই ছিল বন্ধু আইফোনের ভিডিও কোয়ালিটি টেস্ট, অ্যান্ড ভিডিও কোয়ালিটি টেস্ট দেখে তোমরা কিন্তু বুঝতে পেরে যে আইফোন অ্যাকচুয়ালি ভিডিও বা গোপ্রোতে ভিডিও কেমন আসে না আসে। আর হ্যাঁ, একটা তোমার কথা তোমাদের বলে দিই বন্ধু, আমি কিন্তু এখানে এফপিএস টেপিএস কিছুই করলাম না, ডিফারেন্স দেখাচ্ছি না, কারণ এফপিএস এর ডিফারেন্সের কিন্তু প্রশ্নই ওঠে না, কারণ আইফোনের এফপিএস বা তোমার রেজুলেশন গোপ্রোকে কখনোই পারবে না, কারণ প্রথমে তোমাদের বললাম যে গোপ্রোকে শুধুমাত্র ভিডিওর জন্যই কিন্তু তৈরি করা হয়েছে, অ্যান্ড আইফোনকে কিন্তু বিভিন্ন পারপাসের জন্য। অ্যান্ড চলো এখন গোপ্রো অ্যান্ড আইফোনের স্টেবিলাইজেশন টেস্ট করে দেখায়, ভিডিও যে স্টেবিলাইজেশন অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, কতটা কাজ করে সেটা তোমাদের দেখায়। আমার ডান হাতে রয়েছে গোপ্রো অ্যান্ড বাম হাতে রয়েছে আইফোন, অ্যান্ড গোপ্রোকে কিন্তু স্ট্যান্ডার্ড যে ইনস্টলেশন রয়েছে সেটা রেখেছি, অ্যান্ড আইফোনে যে নর্মাল স্ট্যান্ডার্ড মোড আছে ভিডিওতে সেটাই কিন্তু রেখেছি। আমি অ্যাকশন মোড অন করিনি, অ্যান্ড এখন আমি রানিং করছি, অ্যান্ড কোয়ালিটি দেখতে পাচ্ছ কেমন আসছে না আসছে। আর একবার তোমাদের বলি দিই, ডান হাতে রয়েছে গোপ্রো, বাম হাতে রয়েছে আইফোন, অ্যান্ড দেখতে পাচ্ছ কোয়ালিটি কিছু এরকম আসছে। আমার যে ভিডিও কোয়ালিটি আমি দৌড়াচ্ছি এখন, আর কেমন শ্যুট করছে না করছে, কেমন ভিডিও স্টেবল করছে সেটা কিন্তু এখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবার বন্ধু গোপ্রোর যে স্টেবিলাইজেশনের বুস্ট মোড আছে সেই বুস্ট মোডে রেখে দিলাম, আর আইফোনে আমি অ্যাকশন মোড অন করলাম, আর এখন আমি রান করবো। সো তোমরা কিন্তু ভিডিও ফুটেজ কোনটাতে কেমন আছে তোমরা লক্ষ্য করতে পারো। আমি রান করছি, এই দেখতে পাচ্ছ দুটোতেই ভিডিও কোয়ালিটি কেমন আসছে না আসছে তোমরা চেক করতে পারো এখান থেকে। আর অ্যাকশন মোডে বন্ধু কি বলতো অনেকটাই কিন্তু স্মুথ হয়ে যাওয়ার কথা, যদি আমি অ্যাকশন মোড আজ পর্যন্ত কোনোদিন ইউজ করিনি। তো ভিডিও কোয়ালিটি দেখতে পাচ্ছ কিছুটা এরকম আছে দুটোতেই। ওকে বন্ধু এখন টাইম হচ্ছে 5টা 10, অ্যান্ড দেখতে পাচ্ছ সূর্য মার ডুবে গেছে, যে পেছনে দেখো সূর্য মার ডুবে গেছে, আর চারি সাইড প্রায় অন্ধকার হতে লেগেছে। অ্যান্ড লো লাইটে কেমন পারফরমেন্স করে, গোপ্রো থেকে কেমন ফুটেজ আসছে বা আইফোনে কেমন ফুটেজ আসছে লো লাইটে এরকম। আমি কিন্তু আইফোনে ফ্ল্যাশ অন করিনি, উইদাউট ফ্ল্যাশ, যেহেতু গোপ্রোতে কোনো ফ্ল্যাশ নেই সেজন্য আমি কিন্তু আইফোনে কোনো ফ্ল্যাশ অন করিনি। সো দেখতে পাচ্ছ এরকম কিছুটা কোয়ালিটি আছে। বাট আইফোনে কিন্তু বন্ধু ফ্ল্যাশ লাইট থাকার কারণে কিন্তু তুমি রাতেও মোটামুটি ভিডিও শ্যুট করতে পারবে কাজ চলার মতো, বাট এই গোপ্রোতে কিন্তু তোমাকে এক্সট্রা লাইট নিতে হবে। সো এদিক দিয়ে কিন্তু আবার আইফোন জিতে যাচ্ছে বন্ধু। আইফোনের অনেক, তোমাদের প্রথম থেকে বলছি যে আইফোনে অনেক বন্ধু ফায়দা আছে, ইজি টু ইউজ। অ্যাকচুয়ালি বন্ধু আইফোনে যদি ব্লগ করো তাহলে কিন্তু জাস্ট পকেট থেকে বার করো অ্যান্ড ক্যামেরা বার করো আর ব্লগ করতে শুরু করে দাও, কোনো ঝামেলা নেই বন্ধু, কারণ
আইফোনের মাইক্রোফোনও কিন্তু যথেষ্ট ভালো হয়, তোমাকে এক্সট্রা কোনো ঝঞ্ঝাট দিতে হবে, কিচ্ছু নিতে হবে না। বাট বন্ধু, যদি তুমি গোপ্রোতে ব্লগ করো তাহলে কিন্তু তোমাকে গোপ্রোর একটা ফুল সেটআপ এভাবে কিন্তু নিয়ে বেরোতে হবে, আর সব জায়গায় কিন্তু এভাবে তোমাকে ক্যারি করতে হবে। সো একটা বালকি বিষয় থাকে। আরেকটা বিষয় হচ্ছে বন্ধু, গোপ্রো বা ক্যামেরাকে কিন্তু অনেক জায়গায় অ্যালাউ করে না, যেমন বিভিন্ন মন্দির বলো বা বিভিন্ন প্রাইভেট জায়গা বলো, সেখানে কিন্তু তোমার ক্যামেরা বা গোপ্রো কিন্তু অ্যালাউ করে না। বাট ফোন বন্ধু জাস্ট ফোনকে কিন্তু সব জায়গাতে অ্যালাউ করে, যদিও ক্যামেরা অনেক জায়গায় মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অনেক জায়গায় অ্যালাউ করে না, বাট তুমি কিন্তু ফোন কিন্তু সব জায়গায় বন্ধু নিয়ে যেতে পারবে। অ্যান্ড নিয়ে যাওয়ার কারণে কিন্তু তুমি যে কোনো জায়গায় কিন্তু ব্লগ করতে পারো, প্লাস এটা কি বলতো পকেটে থাকছে, তোমার এক্সট্রা কোনো ঝঞ্ঝাট তোমাকে বইতে হচ্ছে না বন্ধু। এর থেকে বন্ধু মেন বিষয় হচ্ছে গোপ্রোতে যদি ব্লগ করো তাহলে গোপ্রোতে কিন্তু তুমি এডিট করতে পারছো না। গোপ্রোতে ব্লগ শুট করলে তোমাকে আলাদাভাবে তোমাকে মোবাইল রাখতে হবে, ভালো একটা মোবাইল রাখতে হবে বা একটা পিসি বা ল্যাপটপ রাখতে হবে, কারণ গোপ্রোর ফুটেজ কিন্তু অনেক বড় হয়, ফাইল সাইজ অনেক বড় হয়। সো তুমি কিন্তু নর্মালি মোবাইলে কিন্তু এডিট করতে অনেক ঝামেলা, মানে নর্মালি মোবাইলে কিন্তু তুমি এডিট করতে পারবে না। সো তার জন্য তোমাকে একটা ভালো মোবাইল বা ভালো ল্যাপটপ বা ভালো পিসি লাগবে। আইফোন বা দামি কোনো মোবাইল কিন্তু এখানে উইনার হয়ে যাবে। আইফোনে কি বলতো, তুমি এখানেই শুট করছো, এখানেই তুমি ভিডিও এডিট করছো, এখানেই তুমি থাম্বনেল এডিট করছো, এখানেই তুমি কিন্তু ভিডিওকে আপলোড করছো। সো তোমার কিন্তু আইফোনে ভিডিওর A to Z কাজ হয়ে যাচ্ছে। সো এদিক দিয়ে কিন্তু আইফোন অনেক এগিয়ে বন্ধু, আর স্পেশালি এই কারণে কিন্তু আইফোন আমাকে বেশ ভালো লাগে। এই তো ছিল বন্ধু মেন কিছু ডিফারেন্স, বাট এছাড়াও কিন্তু গোপ্রো বা আইফোনের সাথে বেশ কিছু ডিফারেন্স, যেমন কিছু ক্ষেত্রে গোপ্রো উইনার, যেমন ধরো বন্ধু ব্যাটারি, তুমি কিন্তু আইফোনের ব্যাটারি শেষ হলে তোমাকে এক্সট্রা আবার চার্জার বা এক্সট্রা তোমাকে চার্জ করতে হবে বা পাওয়ার ব্যাংক নিয়ে রাখতে হবে, কিন্তু গোপ্রোর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। গোপ্রোতে এক্সট্রা ব্যাটারি নিয়ে রাখতে পারো, ব্যাটারি একটা ব্যাটারি চার্জ শেষ হলে আরেকটা ব্যাটারি ভরে দিলে। আরেকটা বিষয় দিকে এগিয়ে বন্ধু, মেমোরি কার্ড। দেখো আইফোনে বন্ধু একটা লিমিটেড মেমোরি থাকে, ভিডিও করতে করতে মেমোরি হয়তো ফুলে গেলো, তাহলে কিন্তু তুমি আর ভিডিও শুট করতে পারবে না। কিন্তু গোপ্রোতে কি হয় বন্ধু, একটা মেমোরি কার্ড ফুলে গেলো, তাহলে তুমি আরেকটা মেমোরি কার্ড কিন্তু ভরে দিতে পারো। সো এই হচ্ছে বিষয় বন্ধু, গোপ্রো কিন্তু এদিক দিয়ে অনেক এগিয়ে আছে। এই তো ছিল বন্ধু কিছু ডিফারেন্স, বাট অ্যাকচুয়ালি বন্ধু গোপ্রো ব্লগিং সেটআপটা কাদের জন্য আর আইফোন ব্লগিং সেটআপটা কাদের জন্য? সো বন্ধু আমি তোমাদের বলবো বন্ধু, তুমি যদি কোনো নর্মাল ডেলি ব্লগ করতে যাও বা লাইফস্টাইল ব্লগ করতে যাও বা এমনি হচ্ছে তোমার যে বিভিন্ন ফুড ব্লগ করছো, বাড়ির কোনো ভিডিও করছো, বাড়িতে হয়তো তুমি হয়তো কুকিং ভিডিও করো বা ভয়েস ওভার ব্লগ, তুমি যদি সেই সমস্ত কন্টেন্ট করতে চাও তাহলে তোমার জন্য আইফোন নিজে বেস্ট, কারণ আইফোন নিলে কিন্তু তোমার এই সমস্ত কন্টেন্ট কিন্তু সমস্ত কাজ আইফোনে হয়ে যায়। বাট বন্ধু তুমি যদি মোটো ব্লগ বা বাইক রিভিউ ব্লগ বা অ্যাকশন টাইপের বা অ্যাডভেঞ্চার টাইপের কিছু ব্লগ করতে চাও বা অ্যাকশন টাইপের কিছু শর্ট তোমার ব্লগে রাখতে চাও, তাহলে আমি বলবো বন্ধু যে গোপ্রো তোমার জন্য বেস্ট। গোপ্রোকে বন্ধু ওইভাবে তৈরি করা হয়েছে যে রাফ ভাবে ইউজ করার জন্য, মানে তুমি ছোট কম্প্যাক্ট জিনিস তুমি যেমন তেমন ভাবে ইউজ করতে পারো, অ্যান্ড বিভিন্ন ক্রিয়েটিভ শর্ট কিন্তু তুমি গোপ্রোর মাধ্যমে নিতে পারো। এইরকম টাইপের যদি ব্লগ করতে চাও তাহলে বলবো যে গোপ্রো এই যে বেস্ট অপশন ফর তোমার জন্য। সো বন্ধু এই ছিল আজকের ভিডিও, এন্ড আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাও, এন্ড নেক্সট ভিডিও কোন টপিকে পেতে চাও সেটা কিন্তু কমেন্ট করে তোমাদের ভাইকে জানাও। সো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তখন ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই 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 বাই। কাল থেকে সব ঠিক, হ্যাঁ কাল থেকে সব ঠিক।